তিনটি সলিব, মাত্র 2 জন অপরাধী। তোমার রয়েছে এক সুনিশ্চিত প্রত্যাশা, কেননা ঈসা মসীহ মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এখন তিনি জীবিত। পরে তারা যেখানে গেলেন, যেটি পরিচিত ছিল মাথার খুলি নামে, তারা সেখানে তাকে সলিবে দিয়েছিল এবং সেই 2 দুষ্কৃতিকারীকে, একজনকে তার ডান পাশে ও অন্যজনকে বাম পাশে। সেই নির্দোষ ব্যক্তি মৃত্যুবরণ করলেন আমাদের অপরাধের জন্য, যেন সেই অপরাধ থেকে মাফ পাওয়া যায় এবং জীবন ফিরে আসে। যখন পিলাত ঈসাকে বিচারের সম্মুখে দাঁড় করিয়ে সলিবে দিলেন, নাসরতীয় ঈসা ইহুদিদের বাদশাহ, অভিযোগসমূহ আল্লাহর নিন্দা, রাষ্ট্রদ্রোহিতা, বিচারের রায় অপরাধী নন। প্রতিটি অভিযোগে তিনি নির্দোষ। কিন্তু আল্লাহ আমাদের প্রতি তার মহব্বত দেখিয়েছেন, কারণ আমরা যখন গুনাহগার ছিলাম তখন মসীহ আমাদের জন্য প্রাণ দিলেন। সুতরাং তার রক্তে যখন ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা কত সুনিশ্চিত যে তার দ্বারা আল্লাহর আযাব থেকে রেহাই পাব। অপরাধী নম্বর 1, অভিযোগসমূহ: আল্লাহর নাম অনর্থক লওয়া, বাবা মাকে অশ্রদ্ধা করা, খুন, রাগ, জেনা, চোখের গুনাহ, চুরি, যে কোনো কিছু চুরি, মিথ্যা, অসত্যতা, লোভী, লোভ, শাস্তি, দোষী সাব্যস্ত, রায় অনন্ত মৃত্যু। তাদের প্রত্যেকের নিজ নিজ কাজ অনুসারে বিচার করা হলো। এটি হলো দ্বিতীয় মৃত্যু। আর জীবন কিতাবে যার নাম লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। অনন্ত মৃত্যু। আর আমি দেখলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। পরে কয়েকখানি কিতাব খোলা হলো এবং আর একখানি কিতাব, অর্থাৎ জীবন কিতাব খোলা হলো, এবং মৃতদের কিতাবগুলোতে যেমন লেখা হয়েছিল তাদের সেই কাজ অনুসারে বিচার করা হলো। কিতাবগুলোতে যেমন লেখা হয়েছিল, আর সমুদ্র তার মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল, এবং মৃত্যু ও পাতাল তাদের মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল, এবং তাদের প্রত্যেকের নিজ নিজ কাজ অনুসারে বিচার করা হলো। পরে মৃত্যু ও পাতালকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। এই আগুনের হ্রদই হলো দ্বিতীয় মৃত্যু। আর জীবন কিতাবে যার নাম লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হলো। আমি এই জ্বলন্ত অগ্নিময় নির্যাতন ভোগ করেছি। পরে সেই ধনবানও মারা গেল এবং তাকে দাফন করা হলো। আর পাতালে যাতনার মধ্যে সে চোখ তুলে দূর থেকে ইব্রাহিমকে এবং তার কোলে লাসারকে দেখতে পেল। তাতে সে চিৎকার করে বলল, পিতা ইব্রাহিম, আমার প্রতি করুণা করুন, লাসারকে পাঠিয়ে দিন, যেন সেই অঙ্গুলির অগ্রভাগ পানিতে ডুবিয়ে আমার জিহ্বা শীতল করে, কেননা এই আগুনের শিখায় আমি যন্ত্রণা পাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি আমাদের গুনাহের জন্য? যেমন লেখা আছে, ধার্মিক কেউই নেই, একজনও নেই, বুঝতে পারে এমন কেউই নেই, আল্লাহর খোঁজ করে এমন কেউই নেই। কেননা সকলেই গুনাহ করেছে এবং আল্লাহর গৌরববিহীন হয়েছে। এমন কি বিষয় আছে যা আমরা করতে পারি? ঈমান ও নির্ভরতায় মসীহ ঈসার খোঁজ করা। ঈসা বলেন, আর মূসা যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে উঠিয়েছিলেন, তেমনি ইবনুল ইনসানকেও উঁচুতে তোলা হবে, যেন যে কেউ তাতে ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অপরাধী নম্বর 2, অভিযোগসমূহ: আল্লাহর নাম অনর্থক লওয়া, বাবা মাকে অশ্রদ্ধা করা, খুন, রাগ, জেনা, চোখের গুনাহ, চুরি, যে কোনো কিছু চুরি করা,
মিথ্যা, অসত্যতা, লোভ, লোভী, রায়, সমস্ত অন্যায় মাপ করা হয়েছে। অতএব এখন যারা মসীহ ঈসাতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। আমি তোমাকে সত্যি বলছি, আর যে দুই দুষ্কৃতিকারী ক্রুশে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন তাকে নিন্দা করে বলতে লাগলো, তুমি নাকি সেই মসীহ, নিজেকেও আমাদেরকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়ে তাকে অনুযোগ করে বলল, তুমি কি আল্লাহকেও ভয় করো না? আমরা তো একই দণ্ড পাচ্ছি, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি, কিন্তু ইনি কোনো অপকর্ম করেননি। পরে সে বলল, ঈসা, আপনি যখন আপন রাজ্যে ফিরে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। কারণ তুমি যদি মুখে ঈসাকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে ঈমান আনো যে আল্লাহ তাকে মৃতদের মধ্য থেকে উত্থাপন করেছেন, তবেই তুমি নাজাত পাবে। হে দুনিয়ার শেষ সীমাগুলো, আমার প্রতি দৃষ্টি করে উদ্ধার লাভ করো, কেননা আমি আল্লাহ, আর কেউ নয়। আমার ধার্মিকতায় আমার মুখ কথা বলছে, একটি কালাম যা ফিরে আসবে না। বস্তুত আমার কাছে প্রত্যেকে হাঁটু পাতবে, প্রত্যেক জিহ্বা শপথ করবে। তার কাছেই লোকেরা আসবে, এবং যেসব লোক তাতে বিরক্ত তারা লজ্জিত হবে। আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। গুনাহ বহনকারী মসীহই হলেন আল্লাহর নিখুঁত মেষ। তিনি অবজ্ঞাত ও মনুষ্যের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন। লোকে যা থেকে মুখ আচ্ছাদন করে তার মতো তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাকে মান্য করিনি। সত্যিই তিনি তুলে নিয়েছেন আমাদের যাতনাগুলো, আমাদের ব্যথাগুলো তিনি বহন করেছেন। তবু আমরা মনে করলাম তিনি আহত, আল্লাহ কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন। তার ক্ষতগুলো দ্বারা আমাদের আরোগ্য হলো। আমরা সকলে ভেড়াগুলোর মতো ভ্রান্ত হয়েছি, প্রত্যেকে নিজ নিজ পথের দিকে ফিরেছি, আর আমাদের সকলের অপরাধ মাবুদ তার উপর বর্তিয়েছেন। তিনি নির্যাতিত হলেন, তিনি তবু দুঃখ ভোগ স্বীকার করলেন। তিনি মুখ খুললেন না। ভেড়ার বাচ্চা যেমন হত হবার জন্য নীত হয়, ভেড়ি যেমন লোমছেদকদের সম্মুখে নীরব হয়, তেমনি তিনি মুখ খুললেন না। তবুও তাকে চূর্ণ করতে মাবুদেরই মনোবাসনা ছিল। তিনি তাকে যাতনাগ্রস্ত করলেন। তার প্রাণ যখন দোষ কুরবানি করবে, তখন তিনি আপন বংশ দেখবেন, দীর্ঘায়ু হবেন, এবং তার হাতে মাবুদের মনোরথ সিদ্ধ হবে। আমার ধার্মিক গোলাম নিজের জ্ঞান দিয়ে অনেককে ধার্মিক করবেন, এবং তিনি তাদের অপরাধগুলো বহন করবেন। কারণ তিনি মৃত্যুর জন্য তার প্রাণ ঢেলে দিলেন। তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, আর তিনি অনেকের গুনাহের ভার তুলে নিয়েছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করেছেন। মসীহ আমাদের অনেক প্রেম করলেন এবং তিনি আমাদের জন্য কোরবানি হলেন। তেমনি ইবনুল ইনসানকেও উঁচুতে তোলা হতে হবে, কারণ আল্লাহ দুনিয়াকে এমন মহব্বত করলেন যে তিনি দান করলেন তার একজাত পুত্রকে, যেন যে কেউ তাতে ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা আল্লাহ দুনিয়ার বিচার করতে পুত্রকে প্রেরণ করেননি, সেই জন্য তিনি তাকে প্রেরণ করেছেন, কিন্তু দুনিয়া যেন তার দ্বারা নাজাত পায়। ঈসা সবকিছুই পরিশোধ করলেন। তোমাদের সমস্ত গুনাহ লাল রঙের হলেও তুষারের মতো সাদা রঙের হবে, রক্তের মতো লাল হলেও ভেড়ার লোমের মতো সাদা হবে। সোনা ও রূপার মতো কোনো ক্ষয়শীল বস্তু দ্বারা মুক্ত হওনি, কিন্তু নিখুঁত ও নিষ্কলঙ্ক মেষশাবক সেই মসীহের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হয়েছ। তার মধ্য দিয়ে আমরা মুক্তি পেয়েছি। তার রক্ত দ্বারা সকল অপরাধের মাপ হয়েছে, মেহেরবানি রূপ ধন অনুসারে হয়েছে।
বেঁচে থাকতে তিনি আমাকে ভালোবাসলেন, মৃত্যুর সময় তিনি আমাকে রক্ষা করলেন, কবরে তিনি আমার গুনাহ বহন করলেন, পুনরুত্থানে তিনি অনন্ত বিচার করলেন, একদিন তিনি আবার আসবেন। হে মহিমাময় দিন, হে মহিমাময় দিন। নাজাত আসে ঈমানের মাধ্যমে। মাবুদ ঈসা মসিহের উপর একমাত্র বিজয়ী মাবুদ, যিনি মানুষ ও আল্লাহ। মাবুদ যিনি মানুষ ও আল্লাহ লড়াই করলেন আমাদের পক্ষে জয়ী হতে, পরিশোধ করলেন আমাদের ঋণ নিজের মতো করে, তুলে নিলেন আমাদের গুনাহ সকল, পুনরুত্থিত হলেন আমাদের মুক্ত করতে। নাজাত হলো মসিহ ঈসা, নাজাত হলো মসিহ ঈসা। কেননা আসমানের নিচে মনুষ্যদের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি যে নামে আমরা নাজাত পেতে পারি। আমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুকে ভয় পায়, আপনার আর ভয় নেই। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তখন পুনর্বার আসব এবং আমার কাছে তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। ঈমান রক্ষা বলতে কি বোঝায়? ঈসা মসীহ হলেন আল্লাহ এবং পুত্র। আমাদের নাজাতদাতা আল্লাহর সম্মুখে তা উত্তম ও গ্রহণযোগ্য। তার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ নাজাত পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। কারণ আল্লাহ মাত্র একজনই আছেন, আর আল্লাহর ও মানবজাতির মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন, তিনি মানুষ মসীহ ঈসা, যিনি সকলের জন্য মুক্তির মূল্য হিসেবে নিজেকে দান করেছেন। ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, যিনি রক্তমাংসে প্রকাশিত হলেন, রূহে ধার্মিক প্রতিপন্ন হলেন, ফেরেশতারা তাকে দেখেছিলেন। জাতিদের মধ্যে তাবলীগকৃত হলেন, ঈমানের মধ্য দিয়ে দুনিয়াতে গৃহীত হলেন, মহিমার সঙ্গে ঊর্ধ্বে নীত হলেন। ঈসা মসীহই হলেন একমাত্র আল্লাহর কাছে যাওয়ার পথ। ঈসা তাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন। আমার মধ্য দিয়ে না আসলে কেউই পিতার কাছে আসতে পারে না। প্রতিটি কালাম অনুপ্রাণিত ও সঠিক। সমগ্র পাক কিতাব আল্লাহর নিঃশ্বসিত এবং তা শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের জন্য উপকারী। ঈসা মসীহ মাবুদ ও নাজাতদাতা। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা তোমাদের ক্রয় করা হয়েছে, অতএব তোমাদের দেহে আল্লাহর গৌরব করো। আর দেখলেন সাদা কাপড় পরা দুজন ফেরেশতা ঈসার লাশ যে স্থানে রাখা হয়েছিল, একজন তার মাথার দিকে, অন্যজন তার পায়ের দিকে বসে আছেন। তারা তাকে বললেন, নারী, কাঁদছো কেন? ঈসা তাকে বললেন, মরিয়ম, তুমি আমার ভাইদের কাছে গিয়ে তাদেরকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার আল্লাহ ও তোমাদের আল্লাহ, তার কাছে আমি ঊর্ধ্বে যাচ্ছি। দেখার জন্য ধন্যবাদ।